তো বন্ধুরা, আজকে তৈরি করব হচ্ছে মদন কটকটি। তো মদন কটকটি কীভাবে তৈরি হয় এখন জানি, কিন্তু ছোটোবেলায় জানতাম না। ছোটোবেলায় খেয়েছি ছোট্ট ছোট্ট এরকম বরফির মতো। তো এটা তৈরি হয় ময়দা দিয়ে। তো আজকে তৈরি করব মদন কটকটি। কীভাবে তৈরি করব আপনাদেরকে দেখাবো এবং চেষ্টা করব আপনাদের খাওয়াবার। তাই যে আমি নিয়ে নিলাম ময়দা। তো আমি প্রথমে দেবো একটু সাদা তেল, ময়াম। এটা ময়ামের পরিমাণটা একটু বেশি দিতে হয়। মোটামুটি 1 কেজিতে 200 গ্রাম ময়াম লাগবে। কেন দিতে হয় সেটা হচ্ছে কারণ আপনার একদম মচমচে হবে, খাস্তা হবে, খাস্তা। আর মদন কটকটি খাস্তা না হলে ভালো লাগবে না। আমি ভালো করে আগে ময়ামটা মিশিয়ে নেব। ময়ামটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এই যে দলা পাকিয়ে যাচ্ছে। ময়ামটা বেশি না দিলে পরে মচমচে হবে না। এরপরে দেবো আমি পরিমাণ মতো নুন। আর দেবো চিনি। নোনতা আর মিষ্টি দুটো মিলিয়ে তৈরি হবে। বেলনা। এরপরে আমি জল দিয়ে টাইট করে মেখে নেব। হালকা হালকা জল ছিটিয়ে আমি এটাকে শক্ত করে মাখবো। একবারে বেশি জল দেবো না, কিন্তু একবারে বেশি জল দিলে পরে এটা কিন্তু নরম হয়ে যাবে। আর নরম হলে পরে কিন্তু খাস্তা হবে না। যতই ময়াম দেওয়া হোক না কেন, মানে প্রত্যেকটা জিনিসের একটা করে সিস্টেম আছে, তো সেই সিস্টেম মতোই করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে শক্ত করে মাখিয়ে নিতে হবে। এই যে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। প্রথমে গরম করে নেব, তারপরে ঠান্ডা করে আমি এগুলো ছাড়বো। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। করে থেসে নিলাম। এরপরে আমি এটাকে 3টে ভাগ করে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে। আগে তো মাখানো হয়েছে, কিন্তু এটাকে একটা গোল করে নিচ্ছি। এরপরে ওকে বেলা হবে। ভালো করে সুন্দর করে আগে একে বেলে নিতে হবে। এটা কিন্তু বেলাটা পাতলা হবে না, বেলাটা কিন্তু মোটা হবে। ঠিক আছে, ভালো করে দেখুন আমি কিন্তু মোটা রেখেছি। এরপরে আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো। সাইডগুলো কেটে কি পুরোটাই আপনি রাখতে পারেন, কিন্তু দেখতে ভালো লাগবে না। এটা দেখতে ভালো লাগবে। সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে আমি এর ফিগার তৈরি করবো। এই যে এরপরে আমি একে আলাদা একটা শেপ দেবো। এই প্রত্যেকটা এরকম 4 কোণা 4 কোণা হবে।
আমি এগুলোকে ছাড়িয়ে নেব। ওদিকে আমার তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আমার তেল কিন্তু ফুল গরম হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দেবো। এরপরে তেলটা ঠান্ডা হবে, তেলটা ঠান্ডা হলে পরে আগুন জ্বালিয়ে দিয়ে আমি ছাড়বো। ততক্ষণ আমি সব পুরো ময়দাটাকে ওইভাবে বেলে কেটে নিচ্ছি। এই যে আমি তেলটা ঠান্ডা করে নিলাম, প্রথমে গরম করে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা করে নিলাম, এরপরে আমি আগুন ধরিয়ে দিয়েছি। এরপরে আমি মদন কটকটি ছেড়ে দেবো তেলের মধ্যে, অল্প অল্প করে ছেড়ে দেবো। আগুনটা কিন্তু ধিমি আঁচ থাকবে। এই যে আমার মদন কটকটি রেডি হয়ে গেছে, বেশ লাল করে ভেজে নিলাম। কিরকম আওয়াজ বলুন? এরকম মচমচে করে ভেজে নিতে হবে, হালকা আছে। তৈরি হয়ে গেল মদন কটকটি। বাইরে রং দেওয়া, অনেক দিনের বানিয়ে রেখে দেওয়া, সেসব খাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে এরকম করে তৈরি করবেন আর বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেরাও খাবেন। ছোটোবেলার দিনটা আবার মনে পড়ে যাবে।